আসসালামু আলাইকুম। অনলাইনে কিভাবে রিটার্ন সাবমিট করবেন সেই প্রসেসটা A to Z দেখাবো। এবং কিভাবে স্যালারি সার্টিফিকেট থেকে TDS অ্যাড করবেন, স্পেশালি যারা প্রাইভেট জব হোল্ডার্স। এখানে লিখতে হবে ই রিটার্ন, দেন ই ট্যাক্স এনবিআর যে ওয়েবসাইট এটা আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর আমরা যাব ই রিটার্নে। এখানে ক্লিক করার পর দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাদের জন্য এইটা, আর আপনি যদি অ্যাকাউন্ট অলরেডি করে থাকেন তাহলে আপনাকে এই অপশনে যেতে হবে। প্রথমত আমি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় এটা দেখাবো। পিন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে। তারপর ওটিপি আসবে, ওটিপিটা এখানে ইনপুট করে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে, সো আমি এই অপশনটাতেই যাব। হার্ড কপি আছে, সেখানেও দেখে নিতে পারেন, অথবা এখান থেকেও অনলাইনে দেখে নিতে পারবেন। ট্যাক্স রেকর্ডে টিন সার্টিফিকেট এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে যে আমার ট্যাক্স জোন হচ্ছে গাজীপুর। এটা জাস্ট মনে রাখলেই হবে। এখন যাব রেগুলার সাবমিশনে। প্রথমত এখানে যেটা আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে কোনো চেঞ্জ করা যাবে না, এটা অটো। এবং এটা রেসিডেন্ট, এটা আমরা নো দিব। এটা ইয়েস দিলে এখানে আদার্স কিছু অপশন আসবে, যে কেউ যদি স্কলারশিপ পেয়ে থাকে, এই টাইপের কিছু ইনকাম যেগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি। তো যাদের নাই সেক্ষেত্রে আমরা এটা নো দিব। আর এখানে ইয়েস দিব। দেন এখানে যে আমাদের ইনকাম সোর্স অনেকগুলো আসবে, আমাদের যে যে ইনকাম সোর্স গুলো আছে সেগুলোতে টিক দিব। তো আমি শুধু এখানে যে এমপ্লয়ি তাদের জন্য দেখাচ্ছি, তাদের টিক দিবেন। এবং এর পাশাপাশি যদি আপনাদের বাসা ভাড়া থেকে ইনকাম হয়, এগ্রিকালচার বিজনেস, এগুলো টিক দিতে পারেন যদি আপনাদের থাকে। এবং এখন কন্টিনিউ করব। এখন এখানে আমি আগে সিলেক্ট করে রেখেছি। এখন এখানে বেশ কয়েকটি সিটি কর্পোরেশন আছে, ঢাকা নর্থ, সাউথ, চট্টগ্রাম, আদার সিটি কর্পোরেশন। অর্থাৎ এই সিটি কর্পোরেশন তিনটার বাইরে যারা আছে তারা ইন আদার সিটি কর্পোরেশন। আর এই সিটি কর্পোরেশনের বাইরে যদি হয় তাহলে এনি আদার এরিয়া। তো আমার যেহেতু গাজীপুর, তো এই তিনটার ভিতরে নাই গাজীপুর সিটি কর্পোরেশন, সো আমি এটা দিব হচ্ছে আদার সিটি কর্পোরেশন। ট্যাক্স রিবেট, ট্যাক্স রিবেট হচ্ছে আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে তাহলে ইয়েস, আর যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে নো দিবেন। যেমন প্রভিডেন্ট ফান্ড আছে, তো আপনারা ইয়েস দিবেন এখানে। এখন এখানে গ্রোস ওয়েলথ যদি 50 লাখের বেশি হয় তাহলে ইয়েস, আর যদি কম হয় তাহলে নো। তারপর মোটর কার, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রপার্টি, সিটি কর্পোরেশনে বাড়ি, এগুলো আছে কিনা ইয়েস নো দিয়ে নেক্সট যাবে। অপশনগুলো এখানে চলে আসবে। ফিল আপ করবো আমাদের স্যালারি সার্টিফিকেট অনুযায়ী। এখানে হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আমাদের এমপ্লয়মেন্ট টাইপ হচ্ছে এখানে যেগুলো আছে গভর্নমেন্ট পে স্কেল, তারপর প্রাইভেট। তাহলে আমরা হচ্ছে প্রাইভেট আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেল। এবং এমপ্লয়ার নেম, আমাদের কোম্পানির নাম যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, এখানে ডেজিগনেশন। বেসিক স্যালারি প্লাস আদার্স যে স্যালারি আছে এগুলো এখানে বসাইতে হবে স্যালারি সার্টিফিকেট অনুযায়ী। স্যালারি হচ্ছে এইটা, এই স্যালারি এই অ্যামাউন্টটা আমরা এখানে কপি করে বা লিখে এখানে বসাবো। সাপোজ এখানে যদি ধরি এটা বেসিক, এবং এখানে হাউস হাউস রেন্ট অ্যালাওয়ান্স এটা নাই। আদার অ্যালাওয়ান্স আছে, তো যেহেতু এখানে পাচ্ছি না সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করতে হবে। করলে এখানে আসতেছে আদার
ইফ এনি গিভেন ডিটেলস, এটা নিব। এটা নিলে আমরা দুইটা অপশন পাচ্ছি, ডিসক্রিপশন প্লাস অ্যামাউন্ট। ডিসক্রিপশনে আমরা লিখব আদার অ্যালাউন্স। আদার অ্যালাউন্স, আর আদার অ্যালাউন্সে এখানে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা এখানে বসাবো। আদার্স অ্যালাউন্সের পরে দেখতে পাচ্ছি এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। এটা এখানে আছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ। এখানে এটা সার্টিফিকেট অনুযায়ী বসাবো যে যার মতো। দেন WPPF, এটাও এখানে এই অপশনটা নেই, সো আবার এনি আদার্স অপশন নিব, নিয়ে এখানে টাইপ করব এবং অ্যামাউন্টটা এখানে বসাবো। এখন স্যালারি সার্টিফিকেট থেকে স্যালারি উঠানো হয়ে গেছে। 7 কন্টিনিউ। ইনকামে ক্লিক করব, করে এখানে এমপ্লয়মেন্ট সামারিতে যাব, টোটাল ইনকাম, এবং এইটা থেকে এটার সাথে স্যালারি সার্টিফিকেটের এই অ্যামাউন্টটা মিলাই নেব যে ঠিক আছে কিনা। আর এই আমাদের ইনকামের সাথে এখান থেকে ইনকামের সাথে রিলেশন হচ্ছে ট্যাক্স। এখানে ট্যাক্সেবল ইনকাম 4,16,000, এখানে মিনিমাম ট্যাক্সটা চলে আসবে। টোটাল অ্যামাউন্ট পেয়াবল 4,000, এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য। এখন ইনকামের এই অপশনটাতে আমাদের যা বসানো ছিল এটা হয়ে গেছে। এখন যাব আমরা রিবেট। রিবেট হচ্ছে আমাদের ইনভেস্ট দেখাবো। এখানে লাইফ ইন্স্যুরেন্স থাকলে এখানে টিক দিলে অপশন চলে আসবে, ইন্স্যুরেন্স নাম্বার, কোম্পানি, পলিসি ভ্যালু, প্রিমিয়াম পেইড, এটা হচ্ছে এক বছরে কত পে করছেন এইটা। আর পলিসি ভ্যালু এটা সার্টিফিকেট অনুযায়ী বসাইতে হবে। তারপর হচ্ছে কারো ডিপিএস থাকলে এখানে ডিপিএস এর এক ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে এক বছরে কত সেটা। যদি মাসে 5,000 করে হয় তাহলে এক বছরে আসছে 60,000। এটা শুধু এই অর্থ বছরে কত জমা দিচ্ছেন এই অ্যামাউন্টটা। আবার যদি আরো একাধিক ডিপিএস থাকে সেক্ষেত্রে অ্যাড অপশনে গিয়ে সেক্ষেত্রে এখানে অ্যাড অপশন দিলে আবার নতুন করে চলে আসবে। এভাবে আপনারা একের পর এক অ্যাড করতে পারবেন। প্রভিডেন্ট ফান্ড এখানে হচ্ছে অলরেডি অ্যাড করে রাখছি। এখানে টিক দিলে অপশনটা আসবে, এখানে এমপ্লয়ার নেম, সেলফ কন্ট্রিবিউশন, স্যালারি সার্টিফিকেট থেকে দেখে নিব যে আসলে কন্ট্রিবিউশন কোনটা। এখানে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এখানে এখানে যেটা থাকবে এটা হচ্ছে কোম্পানি থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমাদের স্যালারি থেকে যেটা কেটে নেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটা। এই অ্যামাউন্টটা এখানে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন এটা দিলাম, এটা সেলফ কন্ট্রিবিউশন, এবং এটা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশনও সেম অ্যামাউন্ট এটা। এখন এরপরে আদার্স কিছু যদি থাকে এখানে অ্যাড করতে পারবেন এবং এটা দিয়ে আপনার ট্যাক্সের পার্সেন্টেজটা রিডিউস করবে রিবেট থেকে। সেভ এন্ড কন্টিনিউ যাব। এখন এখানে যেটা আছে যে আমাদের রেগুলার যে এক্সপেন্স গুলো পুরো এক বছরে সবগুলো এখানে আমরা ইনপুট দিব এক বছর হিসাব করে, যে মান্থলি অ্যাকোমোডেশন এক্সপেন্স কত, তারপর ট্রান্সপোর্টেশন, ইলেকট্রিসিটি, এখানে সবগুলো অপশনই আছে, এগুলো দিব। এবং ট্যাক্স চার্জ যেটা আছে এইখানে আমরা দিব হচ্ছে আমাদের যে স্যালারি সার্টিফিকেট অনুযায়ী, যে এখানে আমাদের আমার এখান থেকে এই অ্যামাউন্টটা আমার স্যালারি থেকে কেটে নেওয়া হয়েছে, তো এই অ্যামাউন্টটা আমরা এখানে বসাবো আর কি।
এখন এখানে হচ্ছে আমাদের টোটাল এই বছরে, এই অর্থ বছরে টোটাল খরচ এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে আসবে। এখন যাব 7 কন্টিনিউ। এটা হচ্ছে অ্যাসেট, আমাদের যদি এগ্রিকালচার প্রপার্টি, নন এগ্রিকালচার, মোটর কার, গোল্ড, ফার্নিচার, এগুলো এখানে আমরা দেখাতে পারবো। এরপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, আমাদের হাতে কত টাকা আছে সেটা, এবং আদার ব্যাংকে ডিপোজিটে যদি থাকে এখানে টিক দিলে অপশনটা চলে আসবে। এখানে অ্যামাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিয়ে অ্যাড করা যাবে। অ্যাসেট আউটসাইড অফ বাংলাদেশ, যদি বাহিরে কারো সম্পত্তি থাকে সেক্ষেত্রে এখানে দেখাইতে পারবেন। আর এটা হচ্ছে নেট ওয়েলথ। এটা হচ্ছে যে আপনার প্রিভিয়াস অর্থ বছরে আপনার যে সর্বমোট যে সম্পদের পরিমাণ দেখানো হয়েছিল সেটা এখানে বসাইতে হবে। আর যেহেতু আমার গত বছর অনলাইনে দেওয়া ছিল, সো আমি যদি এখানে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দেই তাহলে এটা অটোমেটিক চলে আসবে এই অ্যামাউন্টটা। যাদের এবার প্রথম বা দেওয়া হয়নি অনলাইনে, তারা এখানে ম্যানুয়ালি বসাইতে হবে গত বছরের ট্যাক্সের যে সার্টিফিকেট অথবা ডকুমেন্টে থাকে যে টোটাল ওয়েলথ কত ছিল আপনার গত বছর। এখান থেকে আমরা এই ডিফারেন্সটা জিরো রাখবো। তো এই অ্যামাউন্টটা যদি আমি এখানে ক্যাশ ইন হ্যান্ড বা ব্যাংকে দেখাই, যদি ব্যাংক থাকে ব্যাংকে, অথবা ক্যাশ ইন হ্যান্ড হলে ক্যাশ ইন হ্যান্ডে দিতে হবে আর কি। এখানে বসাই দিলে তখন এটা জিরো হবে এবং তখন এটা সাবমিটেবল হবে আর কি। এরপর হচ্ছে আমরা যাচ্ছি পরবর্তী স্টেপে ট্যাক্স পেমেন্ট। এখানে 1 নাম্বার চালানে যদি দেখি, 1 নাম্বার সিরিয়ালে যেটা আছে, এই চালানের এগেইনস্টে এটা 15ই আগস্ট 2024 আইএফআইসি টোটাল টাকা দেওয়া হয়েছে এত, এবং সেখানে আমার টাকা ছিল 417, যেটা আমাদের প্রতি মাসে স্যালারি থেকে কেটে নেয়। তো এখন এখানে আমাদেরকে এই টাকাটা এখানে কোথাও অ্যাড করা নাই, যদিও আমি এটা আগেই অ্যাড করে রাখছি যে টোটাল পেমেন্ট কত এটা অ্যাড করে রাখছি। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন। আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করতে হবে। সেম সোর্স ট্যাক্স, এখানে আই বায়াস যেটা আছে প্লাস প্লাস, এটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য, আর প্রাইভেট যারা আছেন তার স্যালারি আদার্স এই অপশনে যাইতে হবে। মানে আমাদের স্যালারির এগেইনস্টে এই টাকাটা কেটে নেওয়া হয়েছে, কিন্তু এটার কোনো প্রুফ এখানে নাই, সো এটা ওখানে অ্যাড করলেই এই অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে আর কি। আমি অলরেডি অ্যাড করে রাখছি, দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। প্রথমে এই চালান নাম্বারটা লাগবে, এটা কপি করে নিলাম। এখানে হচ্ছে ডিপোজিটিং অথরিটি, এটা হচ্ছে যে এটা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এদের এন্ড থেকে এটা পে করা হয়েছে। অথরিটি এখানে এটা বসাবো। রেফারেন্স নাই আমাদের সার্টিফিকেটে, রেফারেন্স নাই, চালান নাম্বার আছে। এটা হচ্ছে চালান নাম্বার এবং সার্টিফিকেটে চালান অ্যামাউন্ট কত টাকা পে করছে এই অ্যামাউন্টটা বসাবো। চালান অ্যামাউন্ট, ব্যাংক, এটা হচ্ছে আইএফআইসি থেকে, ব্যাংক হচ্ছে আইএফআইসি, এটা হচ্ছে 15 আগস্ট 24। তাহলে ডেট, চালান ডেট 24 আগস্ট 15 আগস্ট 24। এখন ক্লেম অ্যামাউন্টটা কত, এটাতে আমার অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে 417 টাকা, এটা এখানে অ্যাড করে দিব। 417, আর ব্রাঞ্চ হচ্ছে গুলশান। এখন এটা যদি আমি সেভ দেই, সেভ দিলেই এখানে নিচে এটা অ্যাড হয়ে যাবে, সেভ দিলেই অ্যাড হয়ে যাবে। এভাবে আমাদের স্যালারি সার্টিফিকেট, এই সার্টিফিকেট থেকে, ট্যাক্স সার্টিফিকেট থেকে টোটাল 14টা এক এক করে সবগুলো অ্যাড করে নিতে হবে। এখন এটা আবার একইভাবে চালান নাম্বার, চালান ডেট, চালান অ্যামাউন্ট, ক্লেম অ্যামাউন্ট, ব্যাংক, ব্রাঞ্চ সবগুলো লিখে সেভ দিতে হবে এভাবে। দেন গো টু রিটার্ন,
এই অপশনে ক্লিক করব। এখন আমার এখানে এখন দেখা যাচ্ছে যে টোটাল পেমেন্ট হচ্ছে 10,000 আর ট্যাক্স পেয়াবল হচ্ছে 4,000 আর এখানে দেখাচ্ছে রিফান্ডেবল মানে এটা এক্সেস পেমেন্ট করা আছে 6,000 টাকা আর পেয়াবল এখন আমাকে কোনো টাকা পে করতে হবে না। এখন প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে সাবমিট করলেই এটা সাবমিট হয়ে যাবে এবং আপনারা সাথে সাথে এখানে ট্যাক্স সার্টিফিকেট অ্যাকনলেজমেন্ট এবং রিটার্ন চালান সব এখানে দেখতে পারবেন। যদি সার্টিফিকেট দেখতে চান এখানে ক্লিক করলে যেমন এই অর্থ বছরে এখন যেহেতু সাবমিট করিনি সার্টিফিকেট আসে নাই 24 রিটার্ন ভিউ গেলে আমরা এখানে পুরো ফর্মটা দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট এ টু জেড সব দেখা যাচ্ছে। আর আমরা যে ট্যাক্সের যেগুলো অ্যাড করেছিলাম সেগুলো এখানে চলে আসছে স্যালারি সেকশন যেমন এটা সব ডিটেলস এত তারিখে এত টাকা টোটাল সব এখানে টোটাল কত পেমেন্ট করা আছে এটা। এখন সাবমিট রিটার্নে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে।